চাঁদপুরের মতলব উত্তরে কিস্তির টাকার ভাগ বাটোয়ারা নিয়ে তর্ক বিতর্কের জেরে সংঘর্ষে মাইনুদ্দিন নামের একজন নিহত হয়েছেন। এই হত্যাকাণ্ডে এতিম হয়ে পড়েছে নিহত মাইনুদ্দিনের 6 সন্তান। বুধবার সকাল 7:30টার দিকে উপজেলার ব্রাহ্মণচক গ্রামে এই ঘটনা ঘটে। মাইনুদ্দিন স্থানীয় বাজারে মেকানিকের কাজ করত। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মাইনুদ্দিন ও পার্শ্ববর্তী আত্মীয় ফারুক যৌথভাবে বুড়ো বাংলাদেশ নামের একটি এনজিও থেকে 1 লাখ টাকা উত্তোলন করে, যেটি ফারুকের স্ত্রীর মাধ্যমে উত্তোলিত হয়। সর্বশেষ ফারুকের লেনদেন অস্বাভাবিক মনে হলে নিহত মাইনুদ্দিন তার কিস্তির ভাগের 15,000 টাকা আলাদা গিয়ে এনজিও অফিসে জমা দিয়ে আসেন। আর এ নিয়েই দুই পরিবারে বাদে বাকবিতণ্ডা। এর জের ধরেই বুধবার সকালে তর্ক বিতর্কের জেরে ফারুকের কিলঘুষিতে মাটিতে লুটিয়ে পড়ে নিহত মাইনুদ্দিন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সূক্ষ্ম বিচার চাই, কেন আমার স্বামীর মারলো, আর আমার কোনো রুজি রোজগার নাই, আমার এই বাচ্চা কাচ্চা নিয়ে আমি কিভাবে চলবো। ফারুকের বিষয়টা হলো কি, ওরা অত্র এলাকার সবাই জানে, ও একটু অন্য ধরনের এই গরু চুরি করছে আগে, ইতিপূর্বে আগে অনেক একাধিক মামলা তাদের বিরুদ্ধে আছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং নিরপেক্ষ বিচার চাই। অপরাধী যেই হোক তার উপযুক্ত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করি। এই ঘটনার পর ফারুক পলাতক থাকলেও জিজ্ঞাসাবাদের জন্য ফারুকের স্ত্রীকে থানায় আনা হয়েছে। নিহতের লাশ পোস্টমর্টমের জন্য চাঁদপুরে পাঠানো হয়েছে এবং এই হত্যায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও মতলবটুডে.com-কে জানিয়েছে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ রবিউল হক। 50,000 টাকা ফারুক, 50,000 টাকা মাইনুদ্দিন, তো দুজনে কিস্তি পরিশোধ করে। লাস্ট সর্বশেষ কিস্তি যে 15,000 টাকা, এটা ফারুক বলছিল তার মাধ্যমে জমা দেওয়ার জন্য, কিন্তু মাইনুদ্দিন এটা নিজে সরাসরি বুড়ো বাংলাদেশে জমা দিছে। এটাকে কেন্দ্র করে দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছে। আজকে ওই যে বাড়ির পাশে একটা রাস্তার উপরে মাছাঙ্গের উপরে বসা ছিল ফারুক, তো সেখানে মাইনুদ্দিন গেছে। যাওয়ার পরে দুজনের মধ্যে কথা কাটাকাটি হাতাহাতির এক পর্যায়ে কিলিকিলি হয়েছে। এক পর্যায়ে ওখানে পড়ে যায়, মাইনুদ্দিন পড়ে যায়। পরে তাকে এলাকার লোকজন দরাদরি করে তাকে হাসপাতালে পাঠানোর পরে তাকে ডাক্তার মৃত ঘোষণা করে। আমরা লাশ সুরতহাল করছি এবং ময়নাতদন্তের জন্য আমরা চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠাইছি। জিজ্ঞাসাবাদের জন্য ফারুকের স্ত্রীকে আমরা নিয়ে আসছি। মাইনুদ্দিনের পরিবার থেকে এজাহার প্রাপ্তি সাপেক্ষে আমরা মামলা রুজু করবো এবং আমরা মূল আসামিকে ধরার জন্য আমাদের একটা টিম নিয়োজিত আছে।